চার এসএসসি পরীক্ষার্থীর টিকটক ভিডিও ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। পরীক্ষার পরপর স্কুল ড্রেস পরা অবস্থায় তাদের ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। যেখানে চলমান পরীক্ষা নিয়ে চিন্তিত অন্যান্য শিক্ষার্থীরা, সেখানে তাদের এই ভিডিও ঘিরে চলছে সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একজন বোরকা পরা ও অন্য তিনজন স্কুল ড্রেস পরা অবস্থায় হিন্দি গানের সাথে তাল মিলিয়ে নেচে চলেছেন। যেখানে পরীক্ষার হলে ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে মোবাইল ফোন কোথায় পেল তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। জানা যায় গণিত পরীক্ষা শেষ হওয়ার পর ধারণ করা হয় এই টিকটক ভিডিও, যা সোশ্যাল মিডিয়ায় আপলোডের পরেই সৃষ্টি হয় চাঞ্চল্যের। পরে ডাউনলোড করে শত শত প্রোফাইলে পোস্ট করা হয়। এতে মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। পরীক্ষার সময় সাধারণত মানুষের ভিতরে একটা টেনশন কাজ করে, কিন্তু এই শিক্ষার্থীদের টেনশন তো দূরের কথা, তারা টিকটক নিয়ে ব্যস্ত। তাহলে পড়াশোনা বাদ দিয়ে তাদের টিকটক করাই উচিত। এই ভিডিও আপলোড করে কেউ কেউ ক্যাপশনে লিখেছেন, গণিত পরীক্ষা ভালো হয়েছে তাই এমন নাচ। আবার কেউ বিরূপ মন্তব্য করে সমালোচনা করেছেন। পরীক্ষার পর যে টিকটকটা করলে এটা আসলে মোটেই ভালো হয় নাই। আমাদের গার্ডিয়ানদের দৃষ্টিতে চরম নিয়ে খারাপ পর্যায়ে চলে গেছে, কারণ কি এগুলো করায় আমাদের মেয়েদের ছেলেমেয়েদের অনেক বিপর্যয় ঘটবে ভবিষ্যতের দিকে। এই টিকটকের কারণে দেখা গেছে সামনে আপনার যারা পরীক্ষার্থী, তারা পরীক্ষার টেনশন না করে পরীক্ষার খাতায় তারা টিকটক ভিডিও এগুলি নিয়ে ভাইরালের চিন্তা করবে। আসলে জিনিসটা খুবই দুঃখজনক এবং ন্যাক্কারজনক। শিক্ষা জিনিসটাই এইভাবেই আস্তে আস্তে শিক্ষার প্রতি মানুষের শ্রদ্ধা ভক্তি এগুলো হারিয়ে যাচ্ছে। ওই চার শিক্ষার্থী পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় চাঁদখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে তারা এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষার্থীরা এভাবে নাচানাচি করতেছে, আমাদের কাছে এটা ব্যাপারটা একদমই ভালো লাগেনি। এটা অসামাজিক লেগেছে আমার কাছে। চোখে আসলেই অনেক লজ্জাজনক, এভাবে এসএসসি পরীক্ষার্থীরা এভাবে নাচানাচি করতেছে রাস্তায়। পরীক্ষা দিয়ে বের হয়ে আসলে এগুলো তো ঠিক না, এগুলো আরও সামাজিক অপক্ষয়। যেহেতু সেদিন গণিত পরীক্ষা ছিল, তারপরও বাচ্চারা এগুলো আসলে ঠিক করে নাই। পরীক্ষা দিয়ে যেহেতু আগে বাসায় অ্যান্সারগুলো মিলানো উচিত, যে কী হয়েছে না হয়েছে, তারপরে আগামী কি পরীক্ষা ওইগুলোর প্রস্তুতি নেবে, এটাই উচিত। যারা গার্জিয়ান তারা এই জিনিসগুলোর প্রশ্রয় না দিয়ে পরীক্ষা কিভাবে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারে সেই দিকে গার্জিয়ানদের একটু লক্ষ্য রাখা উচিত। একদিকে যেখানে চিন্তিত অবস্থায় সারা দেশের পরীক্ষার্থীরা, ঠিক সেই সময়ে ভাইরাল হবার নেশায় মেতে উঠেছে এই চার তরুণী। তবে তাদের এই কাজ সমালোচনায় বেশি দেখা যায় এবং পরিবারকে তাদের সন্তানদের প্রতি আরও বেশি সচেতন হতে বলেন অনেকেই। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।